অনেকদিন পরে যখন কাছের মানুষের সাথে দেখা হয় তখন সেই মুহূর্তটা হয় সবথেকে সেরা মুহূর্ত, এটা আমি মনে করি। আসসালামু আলাইকুম, আরও একটি ডেলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি জয়পুরহাটের মেয়ে, আশা করছি সবাই ভালো আছেন এবং সবারই ঈদ অনেক ভালো কেটেছে। আজকে আকাশটা খুব সুন্দর না, অনেক সুন্দর লেগেছে আমার কাছে। আমরা চলে আসছি আম্মুর বাসায়, কারণ আজকে আমার ছোটো ফুফুর বাসায় দুপুরে আমাদের দাওয়াত আছে সবার। আর সবাই যেহেতু একসাথে হব এই কারণেই চলে আসছি। তো সারফারাজ একটু অসুস্থ, এই কারণে এবার ঈদের পরে ঘোরা বা আম্মুর বাসায় এসে কয়েকদিন থাকা সেই কোনো প্ল্যানিং নেই। আজকে আসছি, হয়তো আগামীকালকে চলে যাব। তো এটা হচ্ছে আমার ছোটো ফুফুর বাসায় যাওয়ার রাস্তা। তো এই রাস্তাটা এত সুন্দর, দেখেন দুই পাশে ধানগুলো পেকে গিয়েছে এবং আকাশটাও এত বেশি সুন্দর লাগছিল। তবে প্রচুর গরম ছিল, তারপরেও আকাশটা দেখতে বেশ ভালো লাগছিল। তো চলে আসলাম, এসে আমরা প্রথমে যেটা করলাম, যেহেতু প্রচুর গরম, আমরা এসে আগে একটুখানি ফ্যানের নিচে বসলাম, কারণ সারফারাজ তো খুব দুষ্ট। তো ওদেরকে একটু বসে রেখে দেন আমি দেখতে আসলাম যে রান্নার এদিকে কি কি হচ্ছে। তো এখানে আমার ভাবি রোস্ট রান্না করছে, তো অলমোস্ট হওয়ার মধ্যেই। তো এটা হচ্ছে স্পেশালভাবে ভাবি সবার জন্য রান্না করছে। আর এদিকে যদিও গ্যাস আছে, বাট চুলায় আজকে রান্না করছে। এটা হচ্ছে ফুবুদের রান্নাঘর, এখানে একদম এলোমেলো অবস্থায়। আমি এই অবস্থায় জাস্ট একটু ফুটেজ নিয়েছি। এই জানালাটা দেখে আমার খুব ভালো লেগেছে, রান্না করতে করতে জানালা দিয়ে বাইরের সব কিছু দেখা যাবে। তো সারফারাজ তারপরে এই যে রোদ, এর মধ্যে ও ছাদে যাবে, মানে ওর সেই একটা যে ও ছাদে যাবে, একটু ঘুরতে যাবে। তো যেহেতু ওকে একা পাঠাবো না, তাই ওর সাথে আমিও চলে গেলাম। তো আর পা দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল যে পা একদম পুড়ে যাবে, কারণ এত রোদে আসলে ছাদ গরম হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তো আমিও আসলাম ওর সাথে, ওকে বললাম বেশি দেরি করো না, জাস্ট এই দিক দিয়ে ওই দিক দিয়ে ঘুরে চলে এসো, কারণ এখন যেহেতু ছায়া নাই আর এই সময় আসলে অনেক বেশি গরম, এখানে থাকা আসলে সম্ভব না। তো জাস্ট একটু ঘুরে ওকে দেখাই দিলাম, সাথে আমিও একটু দেখলাম, কারণ অনেক দিন পরে ছোটো ফুফুর বাসায় আসলাম। আমরা বছরে অনেকবার একসাথে হই, তবে সেটা আমাদের ওখানেই বেশিরভাগ এক সময় একসাথে হওয়া হয়। তো তারপরে আমার ভাইও চলে আসছে এর মধ্যে। এখানে আমরা সিঁড়িতে বসে একটু ফটোশ্যুট করে নিলাম আর একটু ভিডিও করে নিলাম, যেহেতু একসাথে আমরা মানে একদম হাঁপায়ে গেছি, প্রচুর গরম, ঘরে গরম, সব জায়গাতে গরম। আমরা এরপরে একটু বাইরের দিকে আসলাম, আবারও এসে মাংস রান্না হচ্ছে আর সব কিছুই রান্না করছে ভাবি আর হচ্ছে ভাবির আম্মা, মানে আমার মাওই মা। তার সাথে যেহেতু ফুবু অসুস্থ, তার পাশাপাশি একা মানুষ, ফুবু টুকিটাকি সব কিছু করছে। আমার ফুবার তো বোনও আছে, সবাই মিলে আসলে রান্না বান্না করছে। তো আমরা এরপরে রান্নাবান্না শেষ করার পরে আজকে এত বেশি কারেন্টের সমস্যা হয়েছে, কতবার যে কারেন্ট গিয়েছে কি বলবো। তো মোটামুটি আম্মুরা খেয়ে নিয়েছে, এখন এই যে আমরা খেতে বসে গিয়েছি। আর এই পোলাওটা এত বেশি আমার কাছে ভালো লেগেছে, এটা রেসিপিটা আমি দেখে এসেছি, মানে আমি যেভাবে রান্না করি বা যেভাবে করা হয় একটু ব্যতিক্রমভাবে এটা রান্না করেছে। তো এই কারণে রেসিপিটা আমি দেখে আসছি, যাতে আমি একদিন করে দেখবো এত টেস্ট হয় নাকি। তো আব্বু আমরা সবাই মিলে বসে গিয়েছি খেতে। আব্বু জাস্ট একটু আগে আব্বুকে নিয়ে আসলো তাজনুর গিয়ে। রোস্টটা খুবই মজা হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। আর ভাবি স্পেশালি রোস্টটা ভাবি রান্না করেছে। তো ভাবির বয়স আসলে খুব বেশি না, তো এত যে সাহস করেছে সবার জন্য আসলে এভাবে রান্না করার এতগুলো মানুষের, এটাই বিশাল ব্যাপার। তো এর মধ্যে সবার খাওয়া দাওয়া প্রায় শেষ, এখনও দুই এক বেশ খাচ্ছে, শুধু আমরা না, ভাইয়ার আরও যারা আরও যেই ননদরা ছিল ফুবুর, মানে অনেকেই আসছে আর কি, শুধু আমাদের এই দিক থেকে আমরাই না, তাদের ওই দিক থেকে অনেকেই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে একটা পান তো অবশ্যই খেতেই হবে। তো বড়াম্মাকে বললাম একটা পান আমাকেও দাও, বড়াম্মা একটা পান দিচ্ছিল। তো এখন হচ্ছে মোটামুটি সবাই চলে গিয়েছে, আম্মুরা আব্বু চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে, জাস্ট এখন আমরা আছি। আমরা এখন একটু পরে চলে যাব, কারণ এখন কিন্তু প্রায় 5:30টার মতো বাজে, 6টার মতো বাজে, তারপরেও কিন্তু এত তাপ, এত রোদ। তো এই কারণে ভাবলাম আর বেশি দেরি না করি, কারণ বাসাতে গিয়ে হয়তো বা আজকে আমরা থাকবো, আগামীকালকে বগুড়াতে চলে যাব। তো এই কারণে বেরিয়ে পড়লাম আর এখন আমরা চলে যাচ্ছি।
তো এই যে সবার সাথে দেখা হলো, সবাই একসাথে একটু সময় কাটালাম, এটা আসলে খুবই ভালো একটা মুহূর্ত ছিল। আর সবার সাথে দেখা হলে কেন জানি না খুবই ভালো লাগে। আর আমাদের হয় না যে নিজেদের বোনরা বা ইয়েরা একটা ভালো বন্ডিং থাকে, আমাদের মধ্যে সেটা না। আমাদের চাচাতো ফুফাতো মামাতো মানে আমাদের ফুল ফ্যামিলি যদি বলি, শুধু ফ্যামিলি ছাড়াও আমাদের গোষ্ঠীর সাথে আমাদের বন্ডিংটা খুব ভালো। কারণ সবাই সবাইকে অনেক রেসপেক্ট করে এবং সবাই সবাইকে খুব ভালোবাসে। তো এই তো এই রাস্তাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই ছিল আজকে ছোট একটা ভিডিও। আজকে যেটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমরা চলে যাচ্ছি আম্মুর বাসায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।